गिर पानी दो। अरे कोई पानी लाओ, पानी। তুমি ডাক্তারকে ফোন করো আর ডাক্তারকে বলো যে বাড়িতেই চলে আসবে। হ্যালো হ্যালো ডক্টর, ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। দিদি ভয় পাস না, এক্ষুনি ডক্টর আসছে। বাচ্চাটার কিছু হবে না তোমার? না মা, কিছু হবে না। কিচ্ছু হবে না। তুমি আমাকে একটা কথা বলো, তুমি পড়ে গেলে কি করে বলো তো? আমি জানি না কাকিমণি, আমি হেঁটে আসছিলাম, হঠাৎ করে কি হলো আমি বুঝতে পারছি না। তোমার কাপড়ে পা জড়িয়ে গেছিল তিথি? না না, কাপড় জড়াইনি আমি, হঠাৎ করে কি বললি বলতো, আমি জানি না গো। আর একটু গুছিয়ে ল্যাংটা মারতে পারলেই না আর সিঁড়ির সামনে গিয়ে ঝুলে থাকতো না। একেবারে সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে মা সন্তান দুজনেরই ভবলীলার সাঙ্গ হয়ে যেত এতক্ষণে। হোঁচট খেয়েছো দিদি? এখানে তো হোঁচট খাওয়ার মতো কিছু। তাহলে কি করে পড়ে গেল দিদি? ওই তো দিয়া। হাই। আপনি আপনি তো কাল রাতে ভয় পাইয়ে দিয়েছিলেন। এইভাবে কেউ রাস্তাঘাটে চলাফেরা করে? এখন আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আই এম সরি, কালকে আমার জন্য আপনাকে অনেক ঝামেলায় পড়তে হয়েছিল। না না, ইটস ওকে। আপনার আবার কি হলো, মন খারাপ মনে হচ্ছে? না তো, তেমন কিছু না। তেমন কিছু নয়? আপনি এত কথা বলেন, এত ছটফট করেন, হঠাৎ আজ এত মনমরা লাগছে? আসলে আমার চাকরিটা চলে গেছে। হোয়াট? মানে এই তো দুদিন আগে চাকরি পেলেন, চলে গেল? জানি দুদিন আগে চাকরিটা পেয়েছি, কিন্তু আমি ভেতরকার খবর জানতে পারলাম যে আমার বসের কোনো আত্মীয়ই আমার পজিশনটা নিচ্ছে। প্রথম 3 মাস না আমি প্রবেশনে ছিলাম, তাই কিছু বলতেও পারিনি। এখন দেখুন, এই তো দাঁড়িয়ে আছি। কোন দিকের বাসে উঠে কোথায় যে ইন্টারভিউ দিতে যাবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা, আপনি আমার মানে আমি যে কোম্পানিতে আছি সেখানে ট্রাই করতে পারেন। আমি শুনেছি সেখানে ভ্যাকেন্সি আছে। আছে? আপনি প্লিজ একটু কথা বলে হ্যাঁ হ্যাঁ, দেখুন। কথা বলে দেখবো। আপনি আপনার ডকুমেন্টসগুলো আমাকে এক্ষুনি দিয়ে দিন, আমি আজকেই জমা করে দিচ্ছি। ডকুমেন্টস? আমার তো কোনো ডকুমেন্টস নেই। ডকুমেন্টস নেই? সেদিনই তো আমার সঙ্গে ধাক্কা লাগার পর এতগুলো কাগজ উঠলো। মানে ডকুমেন্টস মানে আপনি আপনার ওই সার্টিফিকেটস, আইডেন্টিফিকেশন প্রুফ এগুলো দিলেই হবে, আমি ব্যবস্থা করছি। না, ওইগুলো তো আমার বায়োডেটা, আমি হাতে লিখেছিলাম ওই কাগজে। আর আমার ডকুমেন্টস নেই বলেই ওদের আমাকে চাকরি থেকে ছাড়াতে আরও সুবিধা হয়েছে। সে তো বটেই, কিন্তু আপনার ডকুমেন্টস নেই কেন? আপনি চাকরি ট্রাই করছেন, আপনার কাছে কোনো ডকুমেন্টস নেই? আমার বাড়ি পূর্ব মেদিনীপুরে। আপনি জানেন তো ওখানে বন্যা হয়। ওই বন্যাতে আমার বাড়ি, ঘর, ডকুমেন্টস সব কিছু ভেসে গেছে। আরে কোনো ফটোকপিও করেই রাখেননি? না, অনেকবার ডুপ্লিকেট করার চেষ্টা করেছিলাম জানেন তো, কিন্তু পসিবল হয়নি। আর আমি তো বেশি দূর পড়াশোনাও করিনি। আমি চাকরিতে জয়েন করার সময় ওদেরকে সবটা বলেছিলাম, ওরা সবটা অ্যাকসেপ্ট করেই আমাকে চাকরিতে নিয়েছিল। আমি তো আর কোথাও চাকরি পাবো না। আমি একা ভাড়া বাড়িতে থাকি, আমি কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা, এখন এত ভয় পাওয়ার কিছু নেই, আমি দেখছি কি করা যায়। আগে আপনার বায়োডেটাটা ঠিক করে বানাতে হবে। আপনি আসুন আমার সঙ্গে। কোথায় যাব? আসুন না।
পড়লাম বিজলি? তুমি শুধু এখানে ছিলে, আর কেউ তো ছিল না। তুমি বলো কি করে পড়লাম? मैं कहाँ जानू हूँ बिटिया? আমি তো জানি না। এই বিজলি, কি করে ও পড়লো বলতে পারছো না? তুমি তো ওখানেই ছিলে। वही तो बोल रही हूँ दीदी भाई, मैं कहाँ जानू? চিৎকার করো না বিজলি। তুমি এত সকাল সকাল এখানে কি করছিলে বলো? রাজন্না বেটার ঘরে ওই পার্লারের মেয়ে এসেছিল তো, তা আমি সাফ সাফাই করতে এসেছিলাম। मैं नहीं होती तो बीको के हो तो तितिर बिटिया तो गिर जाती ना। दीदी भगवान को शुक्र मनाओ, मना होती तो बीको की हो तो। तितिर बेटा इस हालत में तो उछल कूद करना ठीक कोनी। তুমি চুপ করো তো। তিতির চল চল ঘরে চল। শ্রেয়া ওকে ধরো তো ওদিকে। হ্যাঁ আমাকে ধর, ধর আমাকে ধর। এই চান্সটা মিস হয়ে গেল, আর চান্স মিস করা যাবে না। তিতিরকে শেষ না করতে পারলে আমি আমার সাম্রাজ্যের রানী কোনো দিন হতে পারবো না। তিতির নে ওষুধটা খেয়ে নে, ডক্টর বললো এখন একটা খেতে। খেয়ে নে। ধরো। হ্যাঁ দিচ্ছি। তিতির কি হয়েছে? এরকম লাগছে কেন চোখ মুখ? এখনো টেনশন করছিস? ডক্টর তো বললো টেনশনের কিছু নেই, বেবি একদম ঠিক আছে, হার্টবিট ঠিক আছে, তারপরে এরকম করছিস কেন? এখন তো একটু রিল্যাক্স লাগার কথা মা। সে একটু লাগছে মা, রিল্যাক্সড একটু লাগছে, কিন্তু আমি না বুঝতে পারছি না আমি কি করে পড়লাম। এখনো পুরো ব্যাপারটা কিরকম একটা ধোঁয়াশার মতো হয়ে রয়েছে। কিসে পড়লাম? ওইখানে তো হোঁচট খাওয়ার মতো কোনো জিনিস নেই। কিসে হোঁচট খেলাম? কি করে পড়লাম? আর যখন পড়লাম তখন বিজলি ওইখানে কি করছিল? যতই বলুক ও বৌদি ভাইয়ের ঘরে গেছিল, আমার ব্যাপারটা একদম ভালো লাগছে না। আর সারাক্ষণ একটা বড় ঘোমটা দিয়ে ঘুরছে, ওই ঘোমটাটা সব থেকে বেশি অদ্ভুত। একদম ঠিক কথা বলেছো বউ, সত্যি খুব অদ্ভুত। নিজের মরদ ছাড়া নাকি কারোর সামনে মুখ দেখাতে নেই। কি গো, মুখটা দেখাও। স্বামী ছাড়া কারোর সামনে ঘুমটা নেই খুলতে। এই কথা তো আমি জীবনেও শুনিনি। মাঝরাতে ঘুমের মধ্যে আমাকে তুই তোকারি করে এসি চালাতে বলছে। এই সবিতা একটু এসি চালিয়ে দে না। রিমোট কোথায়? রিমোট যদি ধরে ফেলি ঘোরের মধ্যে করছে, কিন্তু ঘুমটা কিছুতেই সরাচ্ছে না। সেটাই তো সবিতা দি, সেটাই। এই ঘুমটাটাই সব থেকে বড় রহস্য। ঠিক বলেছিস জানিস, এই বিজলির না মানে, আরে সেদিন কি করেছে বলতো? যেদিন তোকে আমি দুধ খাওয়াতে এলাম, আমি তোর ঘর থেকে বেরোচ্ছি, দেখছি তোর ঘরের সামনে ঘুরঘুর করছে। আমি ওকে ডাকতে ও চলে যাচ্ছিল, তারপর জোর করে জিজ্ঞাসা করলাম যে তুমি এখানে কি করছো? তখন বলছে যে তোর পায়ের ব্যথা কেমন আছে সেটা জানার জন্য নাকি ও এখানে এসছে। তুমি তিতিরের ঘরের সামনে কি করছো? हम तो देखते आए थे कि बिटिया की तबीयत कैसी है, बिटिया कैसी है। তোমাকে বলেছে আমার পায়ের খোঁজ নিতে এসেছে? কি বলছো? সেদিনকে এত বড় একটা ঘটনা ঘটালো, ওর জন্য আমার পা কেটে গেল, একটা বার আমাকে জিজ্ঞেস করেনি জানো আমার পা কেমন আছে। আমার না ওর একটা কথাও ঠিক মনে হয় না জানো। বলো দেখো, ও নাকি এত বছর লোকের বাড়িতে কাজ করেছে, অথচ একটাও কাজ জানে না, একটা রান্না জানে না। নাকি রাজস্থানী আরে কি কচুরি বানাতে বললে একটা ইটের মতো কি এটা বানিয়ে নিয়ে চলে এলো। আর তাছাড়া দিদি, তোমাকে তো একটা কথা বলতে আমি ভুলেই গেছি। আজকে সকালবেলা আমি তিতির আর রাজ্যর জন্য মাছ আনতে বলেছিলাম, জ্যান্ত মাছ, ঠিক আছে? আমি বিজলিকে বললাম তুমি মাছটা একটু কুটে রাখো। সে মাছের পিত্তিটাকে গেলে ফেললো। কি সেই মাছ? তারপর আমাকে গিয়ে হাত লাগাতে হলো। একটা বটি পর্যন্ত ধরতে পারে না। আমার এই বিজলিকে না ভীষণ সন্দেহ হয়, ভীষণ। হ্যাঁ, অথচ না খাওয়ার গোসাই প্রথম দিন এসেই বলে কি না চিকেন নেই, চিকেন চিকেন নেই?
ये खाना सिर्फ रोटी तरकारी। ওই দেখো না না না, আমার কি মনে হচ্ছে বলো তো, আমরা যাতে ওকে দিয়ে অনেক অনেক বেশি বেশি কাজ করাতে না পারি সেই ভয়ে কি ও এরকম করছে। এই যে বাটি ভেঙে দিচ্ছে, আমাকে তো সেদিন ছ্যাঁকাই লাগিয়ে দিল। কি ছ্যাঁকা? তুমি তো আগে বলো না কি হয়েছিল? আর কত কি বলবো বলতো, আরে যেদিন সুজি বানাতে বললাম সেটা দেখাতে গেলাম, আমাকে ছ্যাঁকা লাগিয়ে দিল। তারপরে কি করলো, কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে চলে গেল, বাড়ি জ্বালিয়ে দিচ্ছিল। কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে কোথায় গেছিল জানো? কোথায়? জয়দার রুমে গেছিল। আমি ওকে ধরেছিলাম, আমি তো ভুলে গেছি, আমার মাথা থেকেই বেরিয়ে গেছে। আমি ওকে ধরে প্রশ্ন করছিলাম যে তুমি এখানে কি করছো, কি মতলবে এসে, তখন কথা ঘোরাচ্ছে বারবার। তো এত বড় মকান আমার সব ঘর ইয়াদ থাকে না। তখন এত আগুন লেগে গেল, এত কিছু হয়ে গেল না, সবকিছুর মধ্যে ধামাচাপা পড়ে গেছে। তিতির বউ আসবো রে। মা কেমন আছিস এখন? এখন অনেক বেটার আছি ঠাম্মি, আমার একদম শরীর ঠিক আছে। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। বাবা, সব মাথা তো এই ঘরে এসে জুটেছে। হ্যাঁ মা, হ্যাঁ, তোমার হাতে পাজি কেন? ও মা, পাজি থাকবে না? দুজন হবু মা এই বাড়িতে, তো পাজি থাকবে না হাতে? দিনক্ষণ তো এবারে দেখতে হবে। ও, তার মানে তুমি এটা দেখে ওদের দুজনের ডেলিভারি ডেট ঠিক করবে নাকি? একদম আমাদের ঠাম্মিকে আওয়াজ দেবে না। আমাদের ঠাম্মি সব থেকে মডার্ন ঠাম্মি। আমাদের ঠাম্মি বলিউড স্টাইলে হোলি পার্টি করে, আওয়াজ দেবে না। সেই ফাজলামি হচ্ছে না, সবাই মিলে ফাজলামি করছো আমার সাথে। শোনো, মন দিয়ে শোনো, তিতির বউ আর রাজ্য দিদু ভাইয়ের আমি সাধ দেব। হ্যাঁ, 7 মাসের সাধ, আর একজনের 5 মাসের সাধ। হ্যাঁ মা, তুমি একদম ঠিক বলেছো, সাত তো ওদের দিতেই হবে। কিন্তু কবে কি দেবে কিছু ভেবেছো তুমি? স্বাদ হবে, স্বাদ হোক, ওই স্বাদের দিনই তিতিরের বেঁচে থাকার স্বাদ আমি সব ঘুচিয়ে দেব। আমার নামও মালিনী ব্যানার্জি। শান্তিতে আমি একটা দিনও থাকতে দেব না তিতিরকে। আপনি বললেন না তো আপনি আমায় কোথায় নিয়ে যাচ্ছেন? চলুন না, গেলেই তো দেখতে পাবেন। এই রাস্তাটা তো আপনার বাড়ির দিকে যাচ্ছে না? না না, আমি আপনার বাড়ি যাব না, আপনি গাড়ি থামিয়ে দিন। কেন? না তো আমি নেমে যাচ্ছি। আরে কি করছোটা কি? সরি, আমি তুমি বলে ফেললাম। কিন্তু কেন এরকম করছেন? কি হয়েছে আমার বাড়ি গেলে? না, আমার আপনার বাড়িতে যাওয়াটা কেউ পছন্দ করে না, আর আমি চাই না আমার জন্য আপনার বাড়িতে অশান্তি হোক। মানে কে পছন্দ করে না? কেউ কিছু বলেছে আপনাকে? না, কেউ কিছু বলেনি। আগের দিন আমি হুট করে আপনার বাড়িতে চলে গেছিলাম ঠিকই, কিন্তু কাজটা আমি ঠিক করিনি। কেন ঠিক করেননি? কেন? ওটা তো আমার বাড়ি, আমি আমার বাড়িতে আমার বন্ধুদের নিয়ে যেতে পারি না? বন্ধু? আপনি আমাকে বন্ধু মনে করেন? কেন আপনি করেন না? যাবেন তো এবার? না, আসলে আমার আপনার বাড়িতে যাওয়াটা কেউ ঠিকভাবে নেয় না, বিশেষ করে ওই তিতির। তিতির? আপনি তিতিরের নাম কি করে জানলেন? আগের দিন আপনার বাড়িতে গিয়েছিলাম না, তো সবাই তো ওকে ওই নামেই ডাকছিল। আপনি চলুন। তিতির কেন? কেউ কিছু বলতে পারবে না। দিনক্ষণ নয় আমরা একটু পরে দেখে নিচ্ছি, কিন্তু তার আগে আমরা অনেক বড় সমস্যায় পড়েছি, সেই সমাধানটা তোমাকে করতে হবে। আরো বড় সমস্যা? কি সমস্যা? বিজলি, তাকে আমাদের সবার সন্দেহ হচ্ছে প্রচন্ডভাবেই। খুব একটা ঠিক মানুষ নয় গো ঠাম্মি বিজলি। এত দিনে মনে হয়েছে? আমার কিন্তু প্রথম দিন থেকেই সন্দেহ হয়েছিল।
তোমরাও আমাকে কিছু বলনি, আমিও কিছু বলিনি। সন্দেহ হবে না? ওকে দেখলেই তো সন্দেহ হয়। হ্যাঁ, এর কি সব করে বেড়াচ্ছে, এতখানি ঘুমটা দিয়ে রয়েছে, কোনো কাজকর্ম করতে পারে না। আর কি ওজন রে, এটা কচুরি? এরকম কচুরি হয় নাকি? হ্যাঁ, এই কচুরি খাওয়া যাবে? আরে এই তো শুনলাম তিতির বউ ঘরে শুয়ে ঘুমোচ্ছিল, আর ও বালিশ হাতে করে তিতির বউয়ের ঘরে দাঁড়িয়েছিল। অন্ধকারে এদিক ওদিক ঘুরে বেড়ায়। হ্যাঁ, তারপরে যখন তখন ও রাজ্য দিদুভাইয়ের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। আমার তো ওকে দেখলেই কিরম সন্দেহ হয়েছে ভাই, তোমাদের এখন হচ্ছে, কিন্তু আমি কিছুতেই ওকে মেনে নিতে পারিনি। সব রান্না বান্না উল্টো পাল্টা, আর ওই যে ঘুমটা, ওরে বাবারে, ও যদি পারতো তাহলে ওই ঘুমটাতে দুখানা ইট লাগিয়ে রেখে দিত যাতে না সরে। এটা দেখে শুনে আমি আগেই ভেবেছি। ভাবো তোমরা এখন কি করবে। ঠিক বলেছো ঠাম্মি, দেখেছো তো ঠাম্মির সব থেকে অভিজ্ঞ চোখ। ঠাম্মির যখন গড়বড় লাগছে তার মানে গড়বড় একটা আছেই, আর সেটার বিহিত আমাদের আজকেই করতে হবে। সবিতা দিক জিজ্ঞেস করছিল না ওই ঘুমটার নিচে কি সম্পদ আছে? আমারও যত সন্দেহ ওই ঘুমটা নিয়েই। তাহলে এইবার আমাদের তো দেখতেই হবে ঘুমটার নিচে কি সম্পদ আছে। একদম ঠিক বলেছিস, চল এখনই চল। চলো 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 তিতির, চলো চলো। এদের আবার কি হলো? कुछ बोलना है क्या मुझसे? হ্যাঁ, বলার তো একটা বিষয় আছে, একটা খুব ইম্পর্টেন্ট কথা আছে। বুঝলি, তুমি যে এতদিন ধরে আমাদের বাড়িতে থাকছো, বেশ কটা দিন হয়ে গেল, তো আমাদের বাড়ির কেউ কিন্তু তোমার মুখটা এখনো দেখিনি। ये तो हमारे यहाँ का रिवाज है जी। হ্যাঁ, রিওয়াজ বুঝতে পারছি, কিন্তু আমাদের বাড়িতেও একটা রিওয়াজ আছে। আমাদের বাড়িতে যদি কেউ থাকে, এসে এতদিন ধরে থাকে, তাহলে তার মুখটা তো আমাদের দেখতেই হবে, তাই না? অতএব ঘুমটাটা সরাও। नहीं जी, ये हमारे अट्टे रिवाज है, जबरदस्ती मत कीजिए, मैं नहीं कर सकती। ও যদি না তুলতে চায় ঘুমটা না তুলুক, কেন ওকে জোর করছো? देखो बिटिया, मर्दा के सामने ना मैं घूंघट नहीं खोल सकती है। जबरदस्ती मत कीजिए, जबरदस्ती मत। ওটা ঠিকই বলছে। জবরদস্তি আমি করতেই পারি, বুঝলি? তুমি আমাদের বাড়িতে এসে থাকছো তো, তাই আমি বলতেই পারি তুমি কোনো অন্যায় করে এসে নিজের পরিচয় গোপন করে লুকিয়ে এখানে এসে থাকছো। আমার কি মনে হচ্ছে জানো, মালিনী ব্যানার্জি যে মানসিক হাসপাতাল থেকে পালিয়ে গেল, আমাদের বাড়িতে ঘুমটা টেনে চলে আসেনি তো সবার ক্ষতি করার জন্য? এ কি সত্যিই তবে মালিনী? আমাকে সেটা বলতে বাধ্য করো না। ঘুমটাটা খোলো, খোলো। मैं नहीं कर सकती बिटिया, बोला ना हमारे अट्टे यही रिवाज है, मैं नहीं कर। আমি কিন্তু এবার জোর জবরদস্তি করতে বাধ্য হব। এখন আমরা সবাই দাঁড়িয়ে আছি, সবার সামনে তুমি ঘুমটাটা খুলে দাও, আমাদের সন্দেহ দূর হয়ে যাক। এরপর কিন্তু পুলিশ ডাকতে হবে। পুলিশের সামনে ঘুমটাটা তোমাকে খুলতেই হবে, সেটা কি বেটার হবে? সরা ঘুমটাটা। हाय भैया, मैं तो बिटिया रानी की देखभाल करने वास्ते आई थी। आप लोग मुझे चोर डकैत समझ रहे हो के? ये तो हमारे यहाँ रीति रिवाज है जी। বিজলি একদম কথা ঘুরিও না, ভালো লাগছে না আমার। ঘুমটাটা সরাও। ঠিক আছে দিদি, আমি বুঝতে পেরেছি। ওনার আমার সামনে যদি ঘুমটা তুলতে অসুবিধা হয় তাহলে আমি চলে যাচ্ছি, তারপর। না না সোমরাজ, দাঁড়াও, কোথাও যেতে হবে না, যা হবে সবার সামনেই হোক। এবার কি হবে? মা ধরা পড়ে যাবে না তো? এক সেকেন্ড, আপনারা কিন্তু এরমভাবে কাউকে ফোর্স করতে পারেন না ঘুমটা ওঠানোর জন্য। মানে আপনি
আপনি আগের দিন জয়দাকে বাড়িতে নিয়ে এসেছেন আর তোমার গেস্ট বলে তোমাকেই বলছি জয়দা, উনি কিন্তু বাইরের লোক, আপনি এভাবে আমাদের বাড়ির বিষয়ে কথা বলতে পারেন না। হ্যাঁ আমি বাইরের লোক তো বটেই, কিন্তু আমি তো একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের সম্মান রক্ষার পক্ষে কথা বলছি। আর হ্যাঁ আমি বাইরের লোক, আমার তো এই বিষয়ে কথা বলা উচিত হয়নি। আই এম সরি, আমি আসছি। दिया दिया देखिए बिटिया, बाहर की लड़की वो भी हमारो रीति रिवाज के बारे में समझ रही है और आप है कि समझ ही नहीं रही है। উনি প্রচন্ড মহান বিজলি, আমি মহান নই। তুমি আসার পর থেকে আমাদের বাড়িতে যা যা ঘটেছে, আমার সঙ্গে যা যা ঘটেছে, আমাদের সবার সঙ্গে যা যা ঘটেছে, আমি আর মহান থাকতে পারছি না। ঘোমটাটা খোলো। এটা কিন্তু অন্যায় হচ্ছে, ওনার ব্যক্তিগত স্বাধীনতায় কিন্তু হস্তক্ষেপ হচ্ছে। উনি কিন্তু চাইলেই পুলিশে জানাতে পারেন। উনি কি পুলিশে জানাবেন? আমি পুলিশকে খবর দেবো উনি ঘুমটা না তুললে। সম্রাট, পুলিশকে ফোন করো। रहन दो जी, थाक थाक, पुलिस को तो मत ही फोन करो। मारो मुंह देखण वास्तो इत्तो तमाशो। आमी मुख देखिए दिच्छी घोमटा तुले।